৯৫৩৩-এর যে পুরো প্যানেল ২০২২ রিক্রুটমেন্ট থেকে তার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে আজকে সুপ্রিম কোর্টে। এবং 2020-22-এর ডিএলএড নিয়ে আবারও কিন্তু মামলা দায়ের হয়েছে পর্ষদের তরফ থেকে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে যে দুটো বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম বা থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দুটো বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নাম্বার ওয়ানে হচ্ছে সুপ্রিম কোর্টে আজকে ৯৫৩৩ জনের যে প্যানেল, যেটা রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল 2022-এর রিক্রুটমেন্ট থেকে, 2014 এবং 2017 সালের টেট পাস ক্যান্ডিডেটরা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিয়েছিল, তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজকে সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে। এবারে যেটা আমরা জানি বা আপনারা অনেকেই জানেন যে এই ৯৫৩৩-এর মধ্যে একটা সিংহভাগ অংশ কিন্তু অলরেডি তারা রিক্রুট হয়ে গেছে বা তাদেরকে রিক্রুট করা হয়েছে, তারা অলরেডি স্কুলে জয়েনও করে ফেলেছে। এবং যেটা দেখতে পাচ্ছি কি, তৃতীয় দফার যে স্টেট কাউন্সিলিং সেটা কিন্তু বাকি রয়েছে এবং 5% যারা ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার কথা ছিল বা রয়েছে, তাদের এখনও রিক্রুটমেন্ট হয়নি। এই অংশটুকু বাদ দিয়ে বাকি সিংহভাগ রিক্রুট হয়ে গেছে। জেলা স্তরের ক্ষেত্রে যারা প্রথম দিকে র্যাঙ্ক করেছিল এবং স্টেট কাউন্সিলের ক্ষেত্রে যারা প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজে অংশ নিয়েছিল, তাদেরও কিন্তু ডিস্ট্রিক্ট কাউন্সিলিং হয়ে গেছে। তো এরপরে যেটা আমরা জানা যাচ্ছে যে গত 29শে জানুয়ারি 2024 সালে হিমা কোহলি ম্যাডামের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই স্টেটা উঠে যায় এবং তিনি এই মর্মে রায়দান করেছিলেন যে ৯৫৩৩-এর যে রিক্রুটমেন্ট সেটাতে অনুমতি দেওয়া হচ্ছে। এবং তিনি আরও বলেছিলেন যে 2020-22-এর যে ডিএলএড ব্যাচ রয়েছে, সেই 20-22-এর ডিএলএড ব্যাচের থেকে আগামী 6 সপ্তাহের মধ্যে বা 1.5 মাসের মধ্যে ইন্টারভিউ নিয়ে কিন্তু তাদের লিস্ট আদালতে জমা করতে হবে। এবারে আমরা দেখেছি কি যে 2900 বা 2900 সামথিং ক্যান্ডিডেট কিন্তু এই 2022 ডিএলএডের যে ব্যাচ, সেখান থেকে এই সংখ্যাটা আমরা জেনেছি। এবার এর মধ্যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট অনুপস্থিত ছিল এবং কিছু সংখ্যক ক্যান্ডিডেট, যেটা আমরা খবর পাচ্ছি যে 50 মতো ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশনে একটু সমস্যা হয় এবং তার জন্য তারা বাদ যায়। বর্তমানে যে সংখ্যাটা 2022 ডিএলএড থেকে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 2500-এর কিছু বেশি, 2550 মতো সংখ্যাটা। এই সংখ্যক ক্যান্ডিডেটদের কিন্তু পর্ষদ আদালতে দিতে হবে, জমা দিতে হবে। এবং 2022 ডিএলএড ব্যাচের যে কেস আরেকটা রাজাশেখর মান্তার এজলাসে ছিল, সেই বিষয়টা একটু জানানো দরকার যে 2022 ডিএলএড থেকে যে লিস্ট পর্ষদ জমা করেছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জমা করেছে, তার আবারও কিন্তু মামলা করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে। এবার বিষয়টা হচ্ছে যে বিএড এনআইওএস যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু অলরেডি এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ পড়ে গেছে। এবার দেখা যাচ্ছে কি যে অনেকেরই বা বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেটের বিএড রয়েছে, এনআইওএস থেকে হোক বা জেনারেল ডিগ্রি কলেজ থেকে হোক, এবং সেই সাথে তারা রেগুলার ডিএলএড হোল্ডারও। তখন ডিএলএড ব্যাচ নিয়ে কেস হচ্ছে, 2022 ব্যাচ নিয়ে কেস চলছে, এই মর্মে কিন্তু তারা তখন ডিএলএড সার্টিফিকেটটা শো না করে তারা বিএডে বা এনআইওএস বিএডে, যেহেতু তখন এনসিটির নিয়ম অনুযায়ী বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটরাই প্রাইমারিতে বসতে পেত, সেই নিরিখে তারা অ্যাপ্লাই করেছিল। এবং বর্তমানে যখন তারা বাদ চলে গেছে, তখন তারা কিন্তু আবার এই মর্মে কেস করে। কিন্তু রাজশেখর মান্তার এজলাসে যখন এই নিয়ে প্রশ্ন ওঠে, তখন পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে সুপ্রিম কোর্টে অলরেডি এই ম্যাটারটা নিয়ে হিমা কোহলি ম্যাম দেখছেন, ওনার এজলাসেই এই 2022-এর যারা ডিএলএড তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে, এটুকুই বলা হয়েছিল। এবং আজকে এই 2022-এর যে ডিএলএড ব্যাচ, তারা আবার ইন্টারভিউতে সুযোগ পাবে কিনা বা তারা মেরিট লিস্টে আসতে পারবে কিনা, যাদের পরবর্তীতে ডিএলএড রয়েছে, এগুলোর আজকে একটা ভাগ্য নির্ধারণ হতে চলেছে, এটুকু বলাই যায়। এবং এই গোটা প্রভাব কিন্তু ৯৫৩৩-এর যে প্যানেল, সেই প্যানেলের ওপরে পড়বে বলেই মনে হয়। তবে এটুকু গ্যারেন্টি যে অলরেডি যারা যোগদান করে ফেলেছে তাদের সমস্যা হবে না বা সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কথাও নয়। তবুও আদালতের দিকে আজকে আমাদের নজর থাকবে।
কি হচ্ছে না হচ্ছে সেই আপডেট তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকুন, ধন্যবাদ।